আজকে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এই কলাপাড়া সন্তান জনাব কামাল হোসেন গাজী, উনি প্রায় 50,000-এর উপরে আমাদের এই রাস্তার পাশে তাল গাছ লাগিয়েছেন, যে তাল গাছটা বজ্র নিরোধক হিসেবে কাজ করবে, পরিবেশ সুরক্ষায় কাজ করবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের কলাপাড়া উপকূলীয় যেহেতু এই উপজেলাটা, এই উপজেলার প্রতি বছরই প্রায় বিভিন্ন সাইক্লোনের সম্মুখীন আমরা হয়ে থাকি। ফলে এই বৃক্ষরোপণ যেটা পরিকল্পিতভাবে উনি যেটা করেছেন, এটার কারণে অনেকটা সুফল পাচ্ছে আমাদের বজ্র থেকে শুরু করে অন্যান্য যে সকল ঘূর্ণিঝড় আসে অথবা অন্যান্য যে সকল দুর্যোগ আসে আমাদের। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যাশা করি আমরা সকল নাগরিক বৃক্ষরোপণ করব, বৃক্ষের পরিচর্যা করব, যত্র ময়লা ফেলবো না এবং আমরা আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন রাখবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 50,000 তালের চারা রোপণ করেছে কলাপাড়া উপজেলা। তো এই জন্যই ওনাকে সম্মাননা দেওয়া হয়েছে দরিদ্র রক্ষা আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং কুয়াকাটা প্রেস ক্লাবের সহযোগিতায়। আমরা মূলত ভালো কাজের পাশে থাকতে চাই। আমাদের যে দিক নির্দেশন করেন শরীফ জামিল ভাই, উনি বলেছেন পরিবেশের ক্ষেত্রে যিনি কাজ করবে নিরলসভাবে বিনা স্বার্থে, তাকে আমরা সম্মানিত করার চেষ্টা করব। তার প্রয়াসী মূলত কামাল হোসেন গাজী ভাইকে আমরা এই সম্মাননা দিয়েছি। আমাদের ধারা অব্যাহত থাকবে। উপকূলীয় পরিবেশ রক্ষার জন্য যারা এগিয়ে আসবেন, যে সংগঠন বা ব্যক্তি, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মূলত পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় যারা একটু উদ্যমী হয়, গ্রামীণ জনপদের সেই লোকজ জ্ঞান সম্পন্ন মানুষগুলো কাজ করছে, তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা এবং ভবিষ্যতে তাদেরকে একটু মূল্যায়ন করা যায় এবং আরো যাতে কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে, এজন্য ধরিত্রী রক্ষায় ধরার উদ্যোগে আজকের এই আমাদের উদ্যোগ এবং আমাদের এই চেষ্টা। এজন্য আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক জনাব শরীফ জামিল শরীফের আন্তরিক উদ্যোগে আমরা এই কাজটি আজকে করতে পেরেছি। তাল গাছ বৃক্ষ রোপণ করছি, এই জন্য আমাকে কুয়াকাটা প্রেস ক্লাব আমাকে সম্বোধনা দিয়েছে কলাপাড়া নির্বাহী কর্মকর্তা। এবং বাংলাদেশের সমস্ত মানুষের এই গাছ লাগানো উচিত, দেশের এই পরিবেশ রক্ষা করা উচিত। এবং গাছ লাগাইলে আপনার বজ্রপাত রক্ষা হয়, তাল গাছ লাগাইলে। তারপর ওই যে পাখিগুলা থাকার জায়গা নাই বাংলাদেশে, এবং গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে, গাছ লাগাইলে রৌদ্রের তাপমাত্রা আরো কমে যাবে। যদি গাছ না থাকে রৌদ্রের তাপমাত্রা পৃথিবী হারাই ফেলাইবে, পশু পাখি থাকবে না। তারপরে আপনার এই রৌদ্রের তাপমাত্রা বাইরে গেলে মানুষের অনেক কষ্ট হইবে, যে কষ্টটা আসলে সহ্য করার মতো না গাছ না থাকলে।